থাকতে থাকতেই বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়, ঠিক ওই রকমই মানুষের অন্তরও সুস্থ থাকতে থাকতে বিভিন্ন প্রকার অসুখে রোগে আক্রান্ত হয়। দৈহিক অসুখ হলে আমরা যাদেরকে ডাক্তার বলে জানি তাদের কাছে ছুটে যাই, তারা আমাদের চিকিৎসা করেন। কিন্তু আন্তরিক অসুখ হলে এর ডাক্তার আমাদের জানা নাই। আমরা তাদেরকে আসলে ডাক্তার নামে জানি না, তারাকে আমরা মাওলানা নামে জানি। যারা কোরআন হাদিসের পণ্ডিত, যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখেন, আন্তরিক অসুখ নির্ণয় করা এবং আন্তরিক অসুখের চিকিৎসা করা তাদের কাজ। এটা শারীরিক যে ডাক্তার বা দৈহিক ডাক্তার যারা দৈহিক চিকিৎসা করেন তারা এর চিকিৎসা করতে পারেন না। তো আজকে আন্তরিক বিভিন্ন রকম অসুখের মধ্যে দুটি অসুখ নিয়ে আলোচনা করব, যেগুলো আল্লাহ তাআলা কোরআনে এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। সর্বপ্রথমে আমি একটি হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি আল্লাহর নবী থেকে বর্ণিত নয়, উনার জামাই, উনার ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই আর চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটা বই আছে ফাজাইলুস সাহাবা। সেই ফাজাইলুস সাহাবার 881 নম্বর হাদিস, হাদিসটি সহিহ। হাদিসটিতে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছাত্রদেরকে সম্বোধন করে বলছেন, ইন্না আখওয়াফা মা আতাখাওয়াফা আলাইকুম ইতনাতান। আমি তোমাদের ব্যাপারে যে বিষয়গুলো নিয়ে ভয় করছি, খুব বেশি ভয় পাচ্ছি, সেগুলো হচ্ছে দুটি বিষয়ে তোমাদের ব্যাপারে আমি খুব ভয় পাচ্ছি। এক নম্বর তুলুল আমাল, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা, দীর্ঘ প্ল্যান পরিকল্পনা। বাড়িটা একতলা কমপ্লিট হলো, ঠিক আছে, এরপরে দোতলার কাজটা শুরু করতে হবে। দোতলার কাজটা শেষ হলেই নিচে মার্বেলটা লাগিয়ে নেব। হ্যাঁ, ওইটাও মানে অল্পটিটাও বাকি আছে, ওটাও করতে হবে। এই করে একের পর এক আপনি প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন, আপনি সাজিয়ে রেখেছেন যে এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে। একের পর এক পরিকল্পনা আপনার সাজানো, কিসের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে। এটাকে কি বলা হয়? দীর্ঘ আশা। এরপর এই করব, এরপর এই করব, এরপর সেই করব, এটা হলো দীর্ঘ আশা। তো এক নম্বর অসুখ হচ্ছে দীর্ঘ আশা, আর দ্বিতীয় অসুখ ওয়াত্তিবাউল হাওয়া, খেয়াল খুশির অনুসরণ করা, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করা। এই দুটো অসুখই কিন্তু আমাদের মধ্যে আছে। আমার সমাজে আমি কাউকে দেখতে পাচ্ছি না এরকম যে যার ভিতরে এই অসুখগুলো নেই। সকলের ভিতরে আছে ইল্লা মাশাআল্লাহ, কম বেশি, এবং হয়তো একাধজনা যারা একেবারেই পরকালমুখী, একেবারেই আল্লাহমুখী, তাদের ভিতরে কম আছে এগুলো। কিন্তু বারবার তার নফস, তার প্রবৃত্তি তাকে প্ররোচিত করতেই আছে, বলতেই আছে যে আরে ভাব, তোর ভবিষ্যৎ, তোর ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে, কিছু করতে হবে, মেয়েটার বিয়ে দিতে হবে,
অমুক করতে হবে, তমুক করতে হবে, তার জন্য বাড়িতে দরকার, অমুক দরকার, তমুক দরকার, ভাব একটু ব্যবসাটা একটু ভালো করতে হবে। তো মনে হচ্ছে যেন কেউ এ থেকে আমরা নিষ্কৃতি পাচ্ছি না। তো এই দুটি হচ্ছে অসুখ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দীর্ঘ আশা মানুষকে পরকাল ভুলিয়ে দেয়। কেউ যদি বেশি প্ল্যান পরিকল্পনা করে দুনিয়া নিয়ে, তো পরকাল আর স্মরণে থাকে না, পরকাল ভুলে যায়। আর খেয়াল খুশির অনুসরণ, এটা মানুষকে হক থেকে, সত্য থেকে দূরে করে দেয়। সত্য গ্রহণ করতে পারে না মানুষ। যদি নিজের খেয়াল খুশির কেউ অনুসরণ করে, তো সত্য গ্রহণ করতে পারে না, সত্য থেকে দূরে সরে যায়। তারপরে তিনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে শোনো, দুনিয়া চলে যাচ্ছে, দুনিয়া আর ফিরে আসবে না, দুনিয়া পিঠ ফিরে চলে যাচ্ছে এবং পরকাল ধেয়ে আসছে। যতদিন এগিয়ে যাচ্ছে ততদিন দুনিয়ার শেষের দিকে, আর পরকাল কিন্তু এগিয়ে আসছে। আর একটা কথা শুনে নাও, ইহকাল পরকাল অর্থাৎ দুনিয়া আখেরাত উভয়েরই কিন্তু একটা করে দল আছে। তুমি পরকালের বান্দা হও, পরকালের দলে হও, ইহকালের দলে হইও না। দুনিয়ার বান্দাদের মধ্যে হইও না, পরকালের বান্দা, পরকালমুখী যারা, তাদের মধ্যে হও। কারণ আজ হচ্ছে আমলের দিন, আজ হচ্ছে কর্মের দিন। আজ কোনো হিসাব কিতাব হবে না। ভুল করো আর ঠিক করো, মন্দ করো আর ভালো করো, আজ আল্লাহ হিসাবের কথা বলবেন না। কিন্তু কাল অর্থাৎ আগামীকাল কিয়ামতের দিন, সেদিন শুধু হিসাব নিকাশ হবে। সেদিন আমল করার কোনো সুযোগ পাওয়া যাবে না। কোটিপতি, লাখপতি, আরবপতি, খারাপপতি যদি বলে যে আল্লাহ আমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হোক, আমি সব একটা কথাতে সব দান করে দেবো, আমার যা ছেড়ে এসেছি, আল্লাহ বলবে না, সময় নেই। তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর তোমাকে দেওয়া হয়েছিল, কিন্তু তোমার খেয়াল হয়নি, আর তোমাকে সময় দেওয়া হবে না, তোমার সময় শেষ। তো এটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে হাদিসে তিনি দুটি খুব ভয়াবহ অসুখের কথা বর্ণনা করেছেন, যে বিষয়ে আমরা হয়তো খুব ধারণা কম রাখি। সাধারণ মানুষ এইগুলো ধারণা রাখে না, আর এটাকে যে মারাত্মক মনে করতে হবে এটাও বুঝতে পারে না, যে এর ভয়াবহতা কতটা এটাও কিন্তু সাধারণ মানুষ জানে না। আল্লাহ তাআলা দীর্ঘ আশা সম্পর্কে কোরআনে বর্ণনা করেছেন। সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 3। যারা দীর্ঘ আশা করে তাদের ব্যাপারে আল্লাহ নিজের নবীকে বলছেন, যারহুম, এদেরকে ছাড়ো, ইয়াকুলু, এরা খাক, খেতে থাক, ওয়ায়াতামাত্তাউ, এবং দুনিয়া ভোগ করতে থাক। ছাড়ো এদেরকে, এদের খেয়াল রাখতে হবে না। ওয়ায়ুলহিহিমুল আমালু, আর এদেরকে, এদের আশা, দীর্ঘ আশা, এদেরকে উদাসীন করে রাখুক। ফাসাউফা ইয়ালামুন, খুব তাড়াতাড়ি বুঝতে পারবে কি হতে যাচ্ছে। খালি মরতে দাও, মরার আগেই শুরু হয়ে যাবে। যখন মরার লক্ষণ হবে কিনা, মওত আছে, মালাকুল মওত আসার আগে থেকেই বুঝতে পারবে যে হ্যাঁ আমার কি হতে যাচ্ছে, আমি কি হচ্ছি। একটু কিন্তু ইশারা তখন থেকেই পেতে আরম্ভ করবে যে আমার আপ টাইট হবে। এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে কিন্তু ছেড়ে রেখেছিলেন। তো আল্লাহ বলছেন খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। অন্য এক জায়গায় আছে সূরা মুরসালাত সূরা নম্বর 77 আয়াত নম্বর 46-এ, কুলু ওয়াতামাত্তাউ, এইরকম লোকেরাকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন যে তোমরা খাও এবং তোমরা ভোগ করো, দুনিয়া ভোগ করো তোমরা, কলিলান, খুব অল্প দিন, বেশি দিন নয়, খুব অল্প দিনের জন্য তোমরা ভোগ করো। ইন্নাকুম মুজরিমুন, তোমরা হচ্ছে ক্রিমিনাল, তোমরা হচ্ছে দোষী, তোমাদের শাস্তি তোমাদেরকে পেতেই হবে। তোমরা কয়েকদিন ভোগ করে নাও, তারপরে তোমাদেরকে দেখছি। তো দীর্ঘ আশা, এই দীর্ঘ আশার ব্যাপারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস সহিহ বুখারীতে আছে। মানুষের আশা যে কত লম্বা হয়, দীর্ঘ হয়, প্ল্যান পরিকল্পনা যে কত দীর্ঘ হয়, এই সম্পর্কে আল্লাহ নবী বলছেন। হাদিস সহিহ বুখারীর 6417 নম্বর হাদিস। একদিন আল্লাহ নবী
একটা চৌকোর ঘর আঁকলেন, 4টা দাগ 4টা রেখা এইভাবে মিলিয়ে দিলেন, যেটাকে চতুর্ভুজ বলা হয় বাংলা ভাষাতে। চতুর্ভুজ আঁকলেন। আর আঁকার পরে মধ্যেখানে হাত দিয়ে ওখান থেকে একটা লম্বা রেখা টানলেন, বাইরে নিয়ে চলে এলেন রেখাটা। আর তারপর ওই বাইরে যে রেখাটা ছিল ওই রেখা থেকে আড়াআড়ি ভাবে ওই ঘরের দিকে কয়েকটা রেখা, ছোট ছোট রেখা টানলেন। আর টানার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যেখানে হাত দিলেন। আর হাত দেওয়ার পরে বলছেন, হাযা ইনসান, এটা হচ্ছে মানুষ। এই জায়গাতে একটা মানুষ আছে, মধ্যেখানে 4 কোণা ঘর, আর মধ্যেখানে এই মানুষটা আছে। আর এখান থেকে যে লম্বা দাগ বেরিয়ে গেছে, এটা হচ্ছে ওর দীর্ঘ আশা, মানুষের দীর্ঘ আশা। ওই যত রেখা ওখানে টেনেছিলেন তার মধ্যে সব থেকে লম্বা ছিল ওই রেখাটা। আল্লাহ নবী বলছেন এটা হচ্ছে ওর দীর্ঘ আশা। আর ওর চারিদিকে যে 4টা দাগ আছে, তাকে ঘিরে আছে, তাকে বেষ্টন করে আছে, এটা হচ্ছে ওর মৌত, তার আজাল, তার আয়ু। আর তারপরে বলছেন যে এই ছোট ছোট রেখাগুলো, যে বাইরের যে বড় দাগটা, লম্বা দাগটা, সেখান থেকে যে আড়াআড়িভাবে কয়েকটা ছোট ছোট রেখা আছে, এই রেখাগুলো হচ্ছে তার আপদ বিপদ। দুনিয়াতে বারবার বিপদ আসতেই থাকে, একটা থেকে বেঁচে গেল, আর একটা বিপদ এসে ধরলো, কিছুদিন পর আর একটা বিপদ ধরলো, এই করতে করতে হয়তো 2টা 3টে 4টা থেকে বেঁচে গেল, তারপরে একদিন একটা বিপদে এমনভাবে বিপদগ্রস্ত হলো যে শেষ হয়ে গেল। তো এগুলো হচ্ছে বিপদ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা বোঝাতে চেয়েছেন যে মানুষের আশা আকাঙ্ক্ষা খুব লম্বা, খুব দীর্ঘ। আর এই আশা আকাঙ্ক্ষা করতে গিয়ে মানুষ দুনিয়াকে, এই পরকালকে সম্পূর্ণভাবে ভুলেই যায়। কোনো খেয়াল থাকে না যে আমার কি হবে, জবাবদেহি বলে আমি কি করছি, আমাকে কি করতে হতো, এগুলো কোনো খেয়াল থাকে না, সব ভুলে যায়। কেন? ওই যে দুনিয়ার একটার পরে একটা খেয়াল, এটার পর এটা করব, এটার পর এটা করব, এটার পর এটা করব, সব সাজানো আছে। পরকালের ব্যাপারে ভাবার কোনো সময় নেই। আজকে দেখুন, নিজে দেখুন যে আপনি কি করছেন। আপনি 24 ঘন্টা বাড়িতে যতক্ষণ আপনি বিছানায় ঘুমিয়ে থাকেন, তা বাদে আপনার যতটা সময় থাকে আপনি সব সময় ব্যস্ত, সব সময় ব্যস্ত। এই ব্যস্ততা কার জন্য? কিসের জন্য আপনি এত ব্যস্ত? কার পিছনে এত আপনি দৌড়াচ্ছেন? ভেবেছেন কোনোদিন? না, ভাবার সময় হয়নি। আপনি এদিকে থেকে এলেন, ওদিকে চলে গেলেন, ওদিক থেকে এলেন, ওদিকে চলে গেলেন, ব্যস্ততাই শেষ হয় না আপনার। কিন্তু কার জন্য এটা? এই 4 দিনের দুনিয়া। 50 বছর, 60, 70, 80, 90, 100, তারপর তো আর নয়। এই 100 বছরের জন্য আপনি 24 ঘন্টা, হয়তো 5 ঘন্টা বা 4 ঘন্টা শুয়েছেন, আর 20 ঘন্টায় আপনি দৌড়াদৌড়ি করছেন, ছুটাছুটি করছেন। কিন্তু আপনি একবারও চিন্তা করে দেখছেন না, ভেবে দেখছেন না যে আমি কার জন্য এগুলো ভাবছি, কার জন্য এত পরিশ্রম আমার, কার জন্য এত চিন্তা, কার জন্য এত ভাবনা। একবারও ভাবছেন না আপনি। আপনি ভাবুন তো যে আপনার জন্য আপনি কয় ঘন্টা ভাবেন, আপনার পরকালকে নিয়ে, যেখানে অনন্তকাল আপনাকে থাকতে হবে, যার শেষ নেই। 1 ফোঁটা আর গোটা সমুদ্রের সাথে যদি তুলনা করা যায় তাও কম হবে, কারণ সমুদ্রেরও শেষ আছে কিন্তু পরকালের শেষ নেই। দুনিয়াটা যদি 1 ফোঁটা হয় তো পরকালটা সমুদ্রের থেকেও বেশি হবে, কারণ সমুদ্রের শেষ আছে আর পরকালের শেষ নেই। তো এই সমুদ্রের জন্য আপনি কতটা ভেবেছেন, ওখানে এতদিন থাকতেও তার প্রস্তুতি আপনার কাছে কি আছে? কিন্তু একবারও আমাদের ভাবার সময় নেই। আমরা পরিশ্রম করেই যাচ্ছি, আমরা প্ল্যান পরিকল্পনা করেই যাচ্ছি, একটুও ভাবি না আমরা যে আমার জীবনটা 60 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কারো 70 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কি করেছি জীবনে, কতটা নিয়ে কি করতে পেরেছি, আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি কিনা, এটা কিন্তু আমাদের স্মরণে হয় না। কেন? ওই যে দীর্ঘ আশা, দীর্ঘ প্ল্যান পরিকল্পনা আপনার, তার জন্য আপনি ভুলে গিয়েছেন সব। দ্বিতীয় কি বলেছিলাম? দ্বিতীয় অসুখ ছিল ইত্তেবাউল হাওয়া, খেয়াল খুশির অনুসরণ করা। আজকে বড় বড় আলেমেরা ফতোয়া দেন
যখন আমার মন অনুযায়ী হয়, নিজের চাহিদা অনুযায়ী হয়, আমার মন মোতাবেক হয়, তখন মানি। আর আমার মনের বিরুদ্ধে হলেই মানি না। তখন আর মৌলভী সাহেবের ভুল ধরি, যে মৌলভী সাহেবের কোনো জায়গাতে ভুল আছে কিনা, খুব ফতুয়াবাজি করছে, তো ও তো এইরকম। ফতুয়া কিন্তু আর বাপের নয়, মৌলভী সাহেবের পকেটের কথা নয়, কোরআন হাদিসের কথা। যখন কেউ আপনাকে কোনো ফতুয়া দিবে, তখন আপনি দেখে নেবেন যে ওটা ওর কথা না কোরআনের কথা না হাদিসের কথা। যদি কোরআন হাদিসের কথা হয়, তবে আপনার আর খেয়াল খুশির অনুসরণ করা যাবে না। কিন্তু আমরা আজ যেটা আমার জন্য সহজ, আরে মৌলভী সাহেবের কথা মৌলভী সাহেব বলবে, বলতে দাও, কিন্তু আমি করব কোনটা, যেটা আমাকে ভালো লাগবে না। যদি এইরকম করেন, তো আপনি নিশ্চিতভাবে জাহান্নামে যাবেন। এই খেয়াল খুশির অনুসরণ করা দু রকমের হয়। একটা খেয়াল খুশির অনুসরণ করা ভালো, মানে যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার খেয়াল হবে, সেটা ভালো, সেটা খারাপ নয়। কোরআন যেটা বলছে আপনার মন ওটাই বলছে, হাদিস যেটা বলছে আপনার মন ওটাই বলছে, তবে তো এটা ঠিক আছে। কিন্তু যদি আপনার খেয়াল খুশি বলতে যদি আপনার কুপ্রবৃত্তি হয়, আপনার চাহিদা অনুযায়ী আপনার মন যেটা চাইছে, আপনার ইচ্ছা যেটা করছে ওটাই করছেন, কোরআন হাদিসকে আপনি পিঠ পিছে ফেলে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে জাহান্নামে নিশ্চিতভাবে যেতে হবে। উদাহরণ, কয়েকদিন আগে আমরা ফেতরা দিলাম। কিসের ফেতরা দিয়েছি? টাকার। কারণ বাপদাদার কাল থেকে দিয়ে আসছি টাকার ফেতরা দিয়েছি। আল্লাহ নবী কিসের দিয়েছেন ফেতরা? খাদ্যদ্রব্য। কিসের দিতে বলেছেন? খাদ্যদ্রব্য। সাহাবা একরাম কিসের দিয়েছেন? খাদ্যদ্রব্য। সাহাবা একরাম কিসের দিতে বলেছেন? খাদ্যদ্রব্য। তো যখন হাদিসে আল্লাহর নবীও দিলেন খাদ্যদ্রব্য, আল্লাহর নবী দিতে বললেন খাদ্যদ্রব্য, সাহাবা একরাম দিলেন খাদ্যদ্রব্য, তারা দিতে বললেন খাদ্যদ্রব্য, তো কোথায় আমরা টাকাটা কোথায় পেলাম? যে কিছু কিছু মৌলভী সাহেব যে আছে, বড় বড় কিছু আলেম বলছে, বড় বড় আলেমের বাপের শরীয়ত নয়, আমারও বাপের নয়। শরীয়তটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন আল্লাহর শরীয়ত। আল্লাহ যেটা বলবেন, কোরআন হাদিস যেটা বলবে, সেটা আমাদেরকে মাথা পেতে মেনে নিতে হবে। আর যদি না মানি, তবে খেয়াল খুশির অনুসরণ করা হবে। তোফাপুরে বেশ কয়েক বছর আগেকার কথা, এক মৌলভী সাহেব ছিলেন, আজনার দিকের, বক্তব্য দিলেন ফেতরা সম্পর্কে। উনি বলছেন যে টাকা দেওয়া যাবে না। এবার এরপরে বসে গেল সব, যে মৌলভী সাহেব তো ভুল বলছে, বসে গেল। আমিও ছিলাম, আমিও বসলাম। তো যিনি সভাপতি ছিলেন, নাম বলছি না, সভাপতি ছিলেন, এখন আল্লাহ ওনাকে উপরে নিয়ে নিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, মারা গেছেন। তো উনি বলছেন যে ভাতিজা তুমি আগে বলো, আমাকে বলছে, তুমি যখন মৌলভী সাহেব মানুষ, তো তুমি আগে বলো। তা আমি বললাম, ঠিক আছে চাচা, আমি বলবো, কিন্তু আমার শর্ত আছে। শর্ত হচ্ছে যে আমি যে কথাগুলো বলবো, এগুলো কোরআন হাদিসের কথা বলবো। আমার বিপক্ষে যে বলবে তাকেও কিন্তু কোরআন হাদিস বলতে হবে, অন্য কিছু বলা যাবে না। বলছি ঠিক আছে বলো। আমি প্রায় 6-7 মিনিট বললাম, আল্লাহ নবী কি দিয়েছেন, হাদিস কোথায় আছে, আল্লাহ নবী কি দিতে বলেছেন, সাহাবা একরাম কি দিয়েছেন, সাহাবা একরাম কি দিতে বলেছেন, এইগুলো আমি 6-7 মিনিট বললাম। তারপরে তখন উনি বলছেন, যখন কথা শেষ হয়ে গেল আমার, বলছে শেষ হলো? আমি বলছি হ্যাঁ শেষ হয়ে গেছে। বলছে আসলে ওই যুগে টাকা কম ছিল, টাকা ছিল না, খাদ্যদ্রব্য বেশি ছিল, তার জন্য দেওয়া হতো। যখন এই কথাটা শেষ হতে যাচ্ছে, আমি তখন বলছি যে আচ্ছা এটা কোরআনের কত নম্বর, কোন সূরার আয়াত, কত নম্বর সূরা, বুখারীর না মুসলিমের হাদিস, কত নম্বর হাদিস, বুখারী মুসলিমের না হলে কে সহি বলেছে হাদিসটাকে? তখন জনতা যারা, শ্রোতা যারা ছিল, শ্রোতারা হা হা করে হেসে দিল, যুবকেরা, মানে এটা তো হাদিস নয়, এটা তো আর মনের কথা। আমি যখন এইভাবে কথাটা বললাম, সবাই হা হা করে হাসতে আরম্ভ করলো। আর যখন হা হা করে হেসে দিল, তখন ওর পেস্টিজে লাগলো। তখন বলছে যে আমি তোমার থেকে আব্দুর রহমানকে, মানে বলিদাপুরের আমাদের শেখ আব্দুর রহমান, আমাদের ঈদগাহের ইমাম, সম্মানীয় ইমাম, ওনার কথা বলছেন যে ওই আব্দুর রহমানকে আর মাওলানা শওকাতকে অনেক বড় মনে করি, তারা বলছে টাকা চলবে। আমি বলছি শুনেন, আমি কিন্তু গ্রামে ওইভাবে দাপটের সাথে কোনোদিন কথা বলি না, গরিবের ছেলে, কোরআন হাদিস দুটা শিখে এসেছি, কিন্তু আজকে আমি বলবো 2-4টা কথা। আব্দুর রহমানও বেঁচে আছেন, এখন রমজান মাস ছুটিতে আছেন,
আর শওকাতও বেঁচে আছেন। উনি তখনকার কথা বলছি, আজকে তো মরে গেছেন শওকাত। তো শওকাত মাওলানাও তখন বেঁচে আছেন, আমার শিক্ষক উনি ছিলেন। ওনারা বেঁচে আছেন, যান আমি গাড়ি করে দিচ্ছি, নিয়ে আসেন। যদি আল্লাহর নবী তো দূরের কথা, যদি কোনো একজন সাহাবী থেকে সহি হাদিস দ্বারা প্রমাণ করে দিতে পারেন যে টাকা দিয়েছেন বা দিতে বলেছেন, তো কান ধরে এখান থেকে উঠে যাবো, মৌলবিগিরি ছেড়ে দেবো। আর কোনোদিন আমি নিজেকে মৌলবি বলে দাবি করব না, বলে দিলাম। যান, চ্যালেঞ্জ করলাম আমি। এই কথাটা শোনার পর যুবকেরা খুব বড় ভাবলো কথাটাকে, জানে এত বড় কথা, মৌলবিগিরি ছেড়ে দেবে, চ্যালেঞ্জ। সাথে সাথে যুবকেরা কিন্তু আমার দিকে হয়ে গেল। সবাই বলছে ঠিক আছে যান। আরে ও বলছে আমি টাকা দেবো, বলছে আমি টাকা দেবো। আমি যে কাউকে টাকা লাগবে না, আমি টাকা দেবো। আমি বসলাম এখানে, নাজমি আলাম নিয়েছেন, যান। মাওলানা শওকতকেও নিয়েছেন আর আব্দুর রহমানকেও নিয়েছেন। খালি একজন সাহাবী থেকে প্রমাণ করে দিতে হবে, অন্য কিছু লাগবে না। তখন চুপ করে থেকে গেলেন। আর চুপ করে থেকে যাওয়াতেই লোকেরা ভাবলো যে তার মানে কোরআন হাদিসের টাকার কথা নেই। তো তখন অর্ধেক হয়েছিল ওই বছরে, হলো যে যে যা দিবে দিলে, টাকা দিলে টাকা আর চাল দিলে চাল। আর তখন কিন্তু তার আগে কিন্তু 100% টাকা ছিল, খালি আমাদের দলটাই চাল ছিল। এবার আলহামদুলিল্লাহ বই লেখার পরে গ্রামের মোটা মোটা লোক যাদের হাতে রিমোট আছে তাদেরকে আমি বই একটা একটা করে ধরিয়ে দিলাম ফ্রিতে। আর আলহামদুলিল্লাহ যেদিন মিটিং হলো, মিটিংয়ে এবার ওরাই বলছে যে টাকা চলবে না, কোরআন হাদিসে পাচ্ছি না, সুতরাং চাল দিতে হবে। এবার 100% চাল হয়ে গেছে। একজন বাদে গ্রামের এক মৌলভী সাহেব বাদে সবাই কি দিয়েছে? চাল দিয়েছে। তো যাই হোক দিনী ভাই সকল, যেটা বলছিলাম যে কোরআন হাদিস পাওয়ার পর যদি আপনি যে কোনো বিষয়ে, আমি একটা উদাহরণ দিলাম, কিন্তু যে কোনো বিষয়ে কোরআন হাদিস পাওয়ার পর যদি আপনি নিজের খেয়াল খুশির অনুসরণ করেন, তাহলে কিন্তু নিশ্চিতভাবে জাহান্নামে যেতে হবে, কোনো নিস্তার নেই। আমরা মনে করছি ছোট কথা। তা এই খেয়াল খুশির অনুসরণের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, এটা হচ্ছে মাজমুম, এটা হচ্ছে নিন্দনীয়। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন সূরা সদ, সূরা নম্বর 38 আয়াত নম্বর 26-এ, ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমরা খেয়াল খুশির অনুসরণ করো না, কুপ্রবৃত্তির অনুসরণ করো না, ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ। যদি তোমরা খেয়াল খুশির অনুসরণ করো তো তোমাকে আল্লাহর পথ থেকে তোমাদেরকে পথভ্রষ্ট করে দেবে। ইন্নাল্লাযীনা ইউযিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ। যারা খেয়াল খুশির অনুসরণ করে, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা হিসাবের দিনকে, কিয়ামতের দিনকে তারা ভুলে গিয়ে নিজের খেয়াল খুশির অনুসরণ করে, তার জন্য। অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সূরা কাসাস, সূরা নম্বর 28 আয়াত নম্বর 50-এ, ফাইন লাম ইয়াস্তাজিবু লাক, হে নবী, যদি তোমার ডাকে সাড়া না দেয়, অর্থাৎ তোমার কথা যদি এরা মেনে না নেয়, তো জানবে যে এরা খেয়াল খুশির অনুসরণ করছে। মানে সুন্নাতকে ছেড়ে দেওয়া পাওয়ার পর, এটাই হচ্ছে খেয়াল খুশির অনুসরণ করা। ইন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আর আল্লাহর হেদায়েত ব্যতীত, আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল ব্যতীত যারা নিজের খেয়াল খুশির অনুসরণ করবে, এদের থেকে আর বড় পথভ্রষ্ট কেউ নেই। তার মানে সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করেও যদি আমরা আল্লাহর নবীর কথাকে না মানি, কোরআন হাদিসকে যদি ছেড়ে দিয়ে নিজের মর্জি অনুযায়ী, নিজের খেয়াল খুশি অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে হবে কি? জাহান্নামে যেতে হবে। কোরআনের আয়াত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্টভাবে ঘোষণা করছে। একটা কথা বলে শেষ করে দেব। ইমাম গাজ্জালি একজন ইমাম ছিলেন, বড় বড় আলেম ছিলেন। ওনার একটা বই আছে ইহয়া উলুমিদ্দিন, সেই বইয়ের 3য় খণ্ডের 67 পৃষ্ঠাতে উনি লিখছেন যে প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখা এবং কামনা বাসনার প্রতিরোধ করা ছাড়া পরকালে সুখের কোনো আশা করা যায় না। মানে একটাই রাস্তা হচ্ছে যে আপনাকে প্রবৃত্তিকে দমন করতে হবে, প্রবৃত্তিকে দমন করতে হবে, নিজের খেয়াল খুশিকে দমন করতে হবে, আর কোরআন হাদিসের কথা মানতে হবে। আর এটা যদি করতে পারেন তো ইনশাআল্লাহ পরকালে সুখের আশা আছে, তাছাড়া কোনো আর রাস্তা নেই। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই
কুপ্রবৃত্তি থেকে নাজাত পাওয়ার তৌফিক দান করেন এবং আমাদের দীর্ঘ আশা থেকে আমাদেরকে দূরে রাখেন। আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম